টানা বৃষ্টির কারণে রাঙ্গামাটিতে দেখা গিয়েছে পাহাড় ধসের শঙ্কা। নিয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইমতিয়াজ কামাল ইমন। ইমন, এই যে পাহাড় ধসের শঙ্কা, এটি রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একটু জানাবেন। শাকিলা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি প্রথমেই যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাত থেকে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির পরিমাণ যদি আমি বলি, আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 64.8 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আর আর এই টানা বৃষ্টির কারণে আসলে কিন্তু এখানে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের মধ্যে কিন্তু একটি ভয় এবং ভীতি কাজ করছে। সেই সাথে কিন্তু এখানে কিন্তু পাহাড় ধসের সংখ্যা রয়েছে। আর কিছুক্ষণ আগেই আমি যে খবরটি পেয়েছি, আসলে বাঘাইছড়ি উপজেলা পৌরসভার 6 নং ওয়ার্ডের লাইলাখোনা এলাকায় 40 বছর বয়সী একজন পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে। সেখানে আমি কথা বলেছিলাম সেখানকার উপজেলা প্রশাসনের সাথে। তিনি আমাকে যেটি নিশ্চিত করে জানিয়েছেন যে এরকম একটি ঘটনার খবর তিনি পেয়েছেন এবং সেখানে তিনি যাচ্ছেন। আর সেই সাথে আরেকটি বিষয় বলে রাখতে চাই, রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসের সংখ্যায় যাতে এখানে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকে আসলে নিরাপদে সরিয়ে নিতে কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা আমরা লক্ষ্য করছি। গতকালকেও কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে এবং সকলকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু আজ গতকাল রাত থেকে টানা বৃষ্টির কারণে আজ সকাল থেকে তারা কিন্তু তৎপর হয়ে এক প্রকার যারা এই পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে বাধ্য করছে। আর আর এই আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাঙামাটিতে এই দুর্যোগ মোকাবেলায় কিন্তু রাঙামাটি সদরে 11টি এবং রাঙামাটি জেলায় 41টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং এই দুর্যোগ মোকাবেলায় যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তৎপরতায় আমরা লক্ষ্য করছি। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।